এভাবে শুকনো কুলের আচার বানালে ভীষণ টেস্টি হয়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শুকনো কুলের আচার। এভাবে শুকনো কুলের আচার বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একবার বানিয়ে বেশ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানিয়ে দেখাবো। আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাঁচা কুলের আচার। কুলের আচার বানানোর জন্য কুল নিয়েছি। কুল আমি এখানে 50% শুকিয়ে নিয়েছি, পুরো 100% শুকাইনি। 50% শুকালে কুলের আচারটা বেশি টেস্টি হবে। কুল ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোলমরিচ, গোটা জিরে, পাঁচফোড়ন, সর্ষে। আমি এখানে 2 রকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে এক রকমও ব্যবহার করতে পারেন। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে মশলা ভেজে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। ভাজা কমপ্লিট, গুঁড়ো করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষে দিয়েছি, গোটা জিরে দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট, ঠিক এই পর্যায়ে কুল দেব। কুল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পরিমাপ মতো জল দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নাড়াচাড়া করে জাল করে সিদ্ধ করে নেব। পরিমাপ মতো হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নেব। ঠিক এই পর্যায়ে আখের গুড় দিয়েছি। আখের গুড় দেওয়ার পর নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করব। আপনারা দেখতেই পাচ্ছেন কুল সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ জাল করে নেব। ঠিক এই পর্যায়ে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
গুঁড়ো করে রাখা মশলা, যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটাই গুঁড়ো করে নিয়েছি। সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, শুকনো কুলের আচার একদম কমপ্লিট। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ লোভনীয় একটা রেসিপি, একবার বানিয়ে বেশ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, শুকনো কুলের আচার পরিবেশনের জন্য একদম রেডি। মুখের রুচি ফেরাতে অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও শুকনো কুলের আচার এভাবে ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি লোভনীয় একটা রেসিপি।